জি স্যার। কে রিফাত, তোমার নাম জি কি? স্যার। আচ্ছা, তো অপটিক্যাল প্রপার্টিজ পড়াওনি তাই না? তোমার খেয়াল আছে নাকি না অনেকদিন পরে থাকার কারণে কারো মনে নেই? ফিজিক্যাল সিরামিক্স এর মাঝখানে ডাইইলেকট্রিক প্রপার্টিজ, ম্যাগনেটিক প্রপার্টিজ এবং থার্মাল প্রপার্টিজ, তাই না? এর আগে কি কি পড়া হয়েছিল? স্যার মনে পড়ে না স্যার। তোমাদের মনে পড়ে না? সিলেবাস আছে তোমাদের সামনে? কিন্তু সিলেবাসে এর আগে যা পড়ানো হয়েছিল ডাইইলেকট্রিক প্রপার্টিজ পড়ানো হয়েছিল, তোমার মনে আছে? স্যার আমাদেরকে পোলারাইজেশন, ডাইইলেকট্রিক এগুলো পড়ানো হয়েছিল। তারপরে যে ক্যাপাসিটর স্যার নেক্সট দিন মানে আজকে ধরার কথা ছিল। ক্যাপাসিটর আর স্যার অপটিক্যাল প্রপার্টিজ হচ্ছে বদিউল স্যার মানে শুরু করছিলেন, এখন উনি পড়াবেন কিনা এটা তো ও স্যার। আচ্ছা আচ্ছা, না না, তাহলে এটা ওনারই পড়ানোর কথা, কারণ সিলেবাস আমি খুললাম তো এখানে 6টা পার্ট দেখা যাচ্ছে। প্রথম 3টা সিরামিক, রেজিডিয়াম, অপটিক্যাল প্রপার্টিজ আর ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, তাহলে এটা উনি পড়াবেন। আর ডাইইলেকট্রিক প্রপার্টিজ, ম্যাগনেটিক প্রপার্টিজ আর হলো থার্মাল প্রপার্টিজ। হ্যাঁ, এই 3টা পার্ট আমার পড়ানোর কথা আছে। আমি অনেকদিন পরে শুরু করতেছি তো। আচ্ছা, তো স্যার আমাদের ক্যাপাসিটরের আগ পর্যন্ত পড়ানো হয়েছিল, মানে একটা স্লাইড দেখাচ্ছিলেন তো এটা ক্যাপাসিটরের আগ পর্যন্ত পড়ানো হয়েছে। তো নেক্সট দিন স্যার আপনি ক্যাপাসিটর পড়াবেন বলছিলেন। আচ্ছা, সেটা তো প্রায় 3-4 মাস আগের কথা, তাই না? এখন থেকে শুরু করতেছে তোমাদের। এর আগে স্যার আগের গুলা একটু স্যার ইয়া করে দিলে বেটার। আগে রিভিউ করে দিলে ভালো হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পাওয়ার পয়েন্ট শেয়ার করি। এই স্লাইডটা থেকে আমরা শুরু করছিলাম, তাই না? ডাইইলেকট্রিক সিরামিক্স থেকে শুরু করেছিলাম। তো এখানে যে যে বিষয়গুলো আমরা দেখছিলাম, ফার্স্ট হলো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস গুলা যেখানে ডাইপোল জেনারেট করে, একদিকে পার্শিয়ালি পজিটিভ চার্জ, একদিকে পার্শিয়ালি নেগেটিভ চার্জ এর ডমিনেন্স থাকে। দ্যাট মিন্স তার মাঝখানে পোলারাইজেশন থাকে এবং ডাইপোলের উপস্থিতি থেকে ডাইইলেকট্রিক চার্জ ফাইনালি জেনারেট হয়। তো এই ডাইইলেকট্রিক চার্জ জেনারেট যারা হয় তারা হলো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলা বেসিক্যালি তোমার যে পোলারাইজেশন শো করে এটা 4 ক্যাটাগরির হয়। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার আর ইন্টারফেসিয়াল। এই 4 ধরনের ডাইইলেকট্রিক প্রপার্টি সাধারণত থাকে। তো রুট কজ কি, ইলেকট্রনিক পোলারাইজেশন কিভাবে এটা জেনারেশন হয়? ইলেকট্রনিক পোলারাইজেশন জেনারেশনের জন্য আমরা সাধারণত capable of responding to high frequencies. হাই ফ্রিকোয়েন্সি, যখন হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়, যে যখন ইলেকট্রনিক ফিল্ড E0 তখন there is no dipole। যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করা হয়, হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে, তো এটার মাঝখানে আমরা একদিকে চার্জ পজিটিভ চার্জ, একদিকে নেগেটিভ চার্জের আধিক্য থেকে আমরা ইলেকট্রনিক পোলারাইজেশন পাই। আর বন্ড স্ট্রেচিং মেকানিজম থেকে আয়নিক। আর আজকে আমরা ব্রড আবার আগের মতো ডিসকাস করা যাবে না, একটা ফোকাস করে স্লাইডগুলো ছিল। আর হলো ডাইপোলার। এটা হলো ডাইপোলার একরকম, যেখানে ডাইপোল গুলো বিভিন্ন ধরনের ডাইরেকশনে ওরিয়েন্টেড থাকে, ডাইভার্স ডাইরেকশনে থাকে, যারা কোনো অ্যালাইনমেন্টে থাকে না। যখন কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন এই ডাইপোল গুলো অ্যালাইনমেন্টে আসে
ফিল্ডের লেভেলের সাথে অ্যালাইনমেন্ট আসে এবং আরেকটা হচ্ছে ইন্টারফেশিয়াল। 4 ধরনের ডাইইলেকট্রিক পোলারাইজেশন আছে। তার মাঝখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এবং মোস্ট অফ দ্য কেসে যেই পোলারাইজেশনটা আমরা পাই সেটা ইলেকট্রনিক এবং আয়নিক পোলারাইজেশন পাওয়া যায়। এবং এখানে পোলারাইজেশনের রেঞ্জ দেওয়া আছে ফ্রিকোয়েন্সির এগেইনস্টে, কোন কোন ফ্রিকোয়েন্সির এগেইনস্টে আমরা কেমন কোন পোলারাইজেশনগুলো সাধারণত পেয়ে থাকি সেটার একটা চার্ট এখানে আমরা দিয়ে দিচ্ছি। আর পোলারাইজেশনের সাথে টেম্পারেচারের একটা খুবই একটা ডিপ একটা রিলেশন আছে। হ্যাঁ, টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইলেকট্রনিক পোলারাইজেশন ইনসেনসিটিভ থাকে, কিন্তু ওরিয়েন্টেশন পোলারাইজেশন যেটাকে আমরা এর আগে বলছি ডাইপোলার পোলারাইজেশন, এই স্লাইডের মাঝখানে এইটা ইলেকট্রনিক এইটা আমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে ডিক্রিমেন্টে যায়। কারণ হলো যে টেম্পারেচার আমরা এই জিনিসটা কমন। হ্যাঁ, হ্যালো স্যার, স্লাইড শো করতেছে না স্যার। কোনো স্লাইড দেখতে পাচ্ছ না? আমি তো তোমরা শুরুতেই বলতে পারলে। আচ্ছা, ঠিক আছে, আমি নতুন করে শেয়ার করছি। শেয়ার স্ক্রিন। দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। যে কথাটা বলে এসেছিলাম যে আমাদের ডাইইলেকট্রিক জেনারেশন, চার্জ জেনারেশন সাধারণত 4 রকম হয়: ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার আর ইন্টারফেশিয়াল। 4 টাইপের হয়, 4 ক্যাটাগরির হয়। 4 ক্যাটাগরির পিছনে 4 রকম কজ আছে। যেরকম বল স্ট্রেচিং থেকে আমরা আয়নিক পোলারাইজেশন পাই, এবং আমরা ডাইপোলার পোলারাইজেশন পাই সাধারণত আমরা বিভিন্ন রকম সিরামিক্স ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা এরকম ডাইপোলার পোলারাইজেশন পাই, যেখানে ইলেকট্রনিক ডাইপোল আগে থেকে জেনারেটেড থাকে, এটা ডাইভার্স ডাইরেকশনে থাকে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ডাইপোলগুলো একটা লেভেলে এই অ্যালাইনমেন্টে আসে। এবং এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হলো যে ফ্রিকোয়েন্সি ভার্সাস পোলারাইজেশন। একটা ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট রেঞ্জে একরকম পোলারাইজেশন সিরামিক্স ম্যাটেরিয়ালগুলো শো করে থাকে। যেরকম ইলেকট্রনিক পোলারাইজেশন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে শো হয়, আয়নিক পোলারাইজেশন আরেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকে, ডাইপোলার পোলারাইজেশন আরেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকে। এভাবে ফ্রিকোয়েন্সি রেঞ্জ এর উপর ডিপেন্ড করে ডাইপোল, মানে বিভিন্ন রকম ডাইপোলগুলো আমরা ডাইইলেকট্রিক চার্জগুলো পেয়ে থাকি। এবং ডাইইলেকট্রিক চার্জের সাথে আরেকটা প্যারামিটারের ভেরি ডিপ রিলেশন আছে, সেটা হলো টেম্পারেচার এগেইনস্ট পোলারাইজেশন গুলো ভেরিয়েশন। ওরিয়েন্টেশন পোলারাইজেশনটা টেম্পারেচারের সাথে ইকুইভ্যালেন্ট যায়। ইলেকট্রনিক পোলারাইজেশন ইট ইজ ইনসেনসিটিভ টু টেম্পারেচার, whether টেম্পারেচার বাড়ায় না বাড়ায় এই ইলেকট্রনিক পোলারাইজেশন চেঞ্জ হবে না। কিন্তু আয়নিক পোলারাইজেশন যেটা হলো ইনক্রিজেস উইথ টেম্পারেচার। আয়নিক পোলারাইজেশন ইনক্রিজেস উইথ টেম্পারেচার, দ্যাট মিন্স টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়নিক প্রপার্টি আরো বাড়ে, এবং এখানে আউটার শেল ইলেকট্রন অনেক সময় এক্সাইটেড হয়ে ফ্রি হয়। এখানে আয়নিক উপস্থিতি বাড়তে থাকে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, এবং যার কারণে আমরা আয়নিক পোলারাইজেশনটা বেশি পাই। আবার ওরিয়েন্টেশন পোলারাইজেশন যেটা আমরা বলতেছি, যেখানে ইনহেরেন্ট পোলার ডাইপোলের উপস্থিতি, যেটা ডাইভার্স ডাইরেকশনে, এলোমেলো ডাইরেকশনে সিরামিক্স এর মধ্যে থাকে আগে থেকেই, সেটার উপরে যদি আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তো ফিল্ডের এগেইনস্ট যেটা অ্যালাইন হবে। তো যেহেতু এখানে ডাইপোল জেনারেটেড ডাইপোলগুলো যত বেশি অ্যালাইনমেন্টে থাকবে তত ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ভ্যালু আমরা বেশি পাবো। কিন্তু যেহেতু আমরা জানি টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর মাঝখানে র্যান্ডমনেস বাড়ে, ইলেকট্রনিক র্যান্ডমনেস, তো তাদের এই ডাইপোলগুলা ইনহেরেন্ট রুম টেম্পারেচার যেরকম ডাইরেকশনে তারা অ্যালাইনমেন্টে থাকতো, এখন র্যান্ডমনেসটা অর্থাৎ এরা আরো এলোমেলো ডাইরেকশনে বিস্তৃত হয়, যার কারণে আমাদের টোটাল নেট ওরিয়েন্টেশন পোলারাইজেশন ভ্যালুটা কমে যায়। তো এই হলো বেসিক্যালি দুটা বিষয়, পোলারাইজেশনের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক, পোলারাইজেশনের সাথে আমাদের টেম্পারেচারের সম্পর্ক, এবং এগুলার একটু ডিটেইলস আমরা বই রেফার করছি, রিচার্ডসন। তারপর এখান থেকে কিছু মানে এসি কারেন্টের উপরে ডাইইলেকট্রিক মেটেরিয়াল বিহেভিয়ার, এগুলো আমরা স্টাডি করছিলাম। এখান থেকে আমরা ডাইইলেকট্রিক বিহেভিয়ারের মাঝখানে কয়েকটা প্যারামিটার আছে, লস কারেন্ট, তারপর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আদার্স যত প্যারামিটার ছিল ও সেগুলো আমরা এখান থেকে দেখছি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মাঝখানে ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট, ডাইইলেকট্রিক ক্যান আলফা হলো ডাইইলেকট্রিক লস।
এই সমস্ত জিনিসগুলো আমরা ফার্স্ট ক্লাসগুলোতে সার্ভে করছি। এই ডাইলেকট্রিক লস, ডাইলেকট্রিক স্ট্রেংথ, এই জিনিসগুলো আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এই কয়েকটা প্যারামিটার রিচার্ডসনের বই থেকে আমরা দেখবো। রিচার্ডসনের বইয়ের জিনিসগুলো বেশ ভালোভাবে বিস্তারিত ফোকাস করা আছে। আচ্ছা, আর কি ছিল এখানে? ডাইলেকট্রিক ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজের পরে ব্রেকডাউন মেকানিজম, এই মেকানিজম গুলো ডিসকাস করা আছে এর মাঝখানে। মোটামুটি এই বিষয়গুলো আমরা পড়ছি। এরপর আমরা পাইজোইলেকট্রিক চলে আসছিলাম। পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো বেসিক আমরা কি জানি, যেটা হলো ওই রকম ম্যাটেরিয়াল গুলোকে পাইজোইলেকট্রিক বলি যারা মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করে, যাদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড উদ্ভব হয় বা ইলেকট্রিক ফিল্ড জেনারেশন হয়, অথবা ভাইস ভার্সা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে যার মাঝখানে মেকানিক্যাল স্ট্রেস পায়, অর্থাৎ মেকানিক্যাল কম্প্রেশন অথবা টেনশন, এটা ভলিউম এক্সপানশন অথবা ভলিউম কম্প্রেশন, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। এই রকম প্রপার্টি শো করে যেরকম ম্যাটেরিয়ালগুলো, সেগুলোকে আমরা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল বলছি। পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে গ্রুপগুলো আছে সেখান থেকে টোটাল 32টা সিমেট্রিক পয়েন্ট গ্রুপ আছে সিরামিক্স ম্যাটেরিয়ালস গুলো। টোটাল 32 সিমেট্রিক পয়েন্ট গ্রুপ আমরা পাইছি। 32 সিমেট্রিক পয়েন্ট গ্রুপের মাঝখানে আমরা নন সেন্ট্রোসিমেট্রিক, সেন্ট্রোসিমেট্রিক যেটা সেটা আমাদের ডাইলেকট্রিক প্রপার্টি শো করবে না, কারণ এর মাঝখানে কোনো রকম ডাইপোলের উপস্থিতি নাই। যেহেতু এটা সেন্ট্রোসিমেট্রিক, তার মাঝখানে এইটা পজিটিভ, নেট পজিটিভ আর নেট নেগেটিভ চার্জটা একই পয়েন্টে কোইনসাইড করে, সুতরাং তার মাঝখানে কোনো থেকে আগের রকম ডাইপোলের জেনারেশনের সম্ভাবনা নাই। তো নন সেন্ট্রোসিমেট্রিক যারা, তারাই পাইজোইলেকট্রিক হবে এবং তারাই আমাদের ডেজার্ট পাইজোইলেকট্রিক প্রপার্টি শো করবে। নন সেন্ট্রোসিমেট্রিক হলে পাইজোইলেকট্রিক কেন শো করবে? যেটা আমরা বেরিয়াম, টাইটানিয়াম, বিসমাথ, এই সমস্ত ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলার ভেরি হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, এরকম ম্যাটেরিয়াল গুলার প্রপার্টি থেকে আমরা এই ফান্ডামেন্টাল নলেজ আমাদের আছে, সেটা হলো যে নেট নেগেটিভ চার্জ এন্ড নেট নেগেটিভ পজিটিভ চার্জ এগুলা একই পয়েন্টে কোইনসাইড করে না, একই সাইটে, একই ক্রিস্টালের ইউনিট সেলের একই পয়েন্টে কোইনসাইড করে না বিদায় এরা নেট পজিটিভ চার্জটা একদিকে থাকে, নেট নেগেটিভ চার্জ একদিকে থাকে আরেকদিকে থাকে। দ্যাট মিন্স তাদের মাঝখানে একটা ডাইপোলের উপস্থিতি। তো টোটাল 32টা সিমেট্রিক পয়েন্ট গ্রুপের মাঝখানে 21টা পয়েন্ট গ্রুপ যারা নন সেন্ট্রোসিমেট্রিক, এবং এই 21টা পয়েন্ট গ্রুপই এক্সপেক্টেডলি পাইজোইলেকট্রিক হওয়ার কথা। কিন্তু দেয়ার ইজ এন ওয়ান এক্সেপশন, একটা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম বাদে 21টা পয়েন্ট গ্রুপের মাঝখানে একটা এক্সেপশনাল পয়েন্ট গ্রুপ আছে, যেটা নন সেন্ট্রোসিমেট্রিক হওয়ার পরেও তার মাঝখানে কোনো পাইজোইলেকট্রিসিটি পাওয়া যায় না। Rest of the 20 point groups shows piezoelectric properties. তো আমরা 20টা piezoelectric গ্রুপ পয়েন্ট গ্রুপ পাই। এক একটা পয়েন্ট গ্রুপের আন্ডারে অনেক ম্যাটেরিয়াল আছে, এবং পয়েন্ট গ্রুপগুলো তোমরা নিশ্চয়ই জানার কথা যে ক্রিস্টালোগ্রাফির বেসিক যে পয়েন্ট গ্রুপগুলা আইডিয়া আমাদের পাওয়ার কথা। তো ক্রিস্টালোগ্রাফি বা ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফারেন্সের উপরে ভেরি করে ম্যাটেরিয়ালসের পয়েন্ট গ্রুপ ভিন্ন হয়। তো 20 পয়েন্ট গ্রুপের মাঝখানে সবাই পাইজোইলেকট্রিসিটি শো করে একটা ছাড়া। তো এই 20টা পয়েন্ট গ্রুপের মাঝখানে আবার পাইজোইলেকট্রিক যারা টেম্পারেচারের আন্ডারে পোলারাইজেশন শো করে। হ্যাঁ, এই 20টা গ্রুপের মাঝখানে সবাই টেম্পারেচারের আন্ডারে পোলারাইজেশন শো করে না, মাঝখানে only 10 groups shows polarization under temperature application বা or temperature variation। এই জন্য এগুলোকে আমরা বলছি পাইজোইলেকট্রিক। এবং পাইজোইলেকট্রিকের মাঝখানে সব পাইজোইলেকট্রিকের 10টা পয়েন্ট গ্রুপের মাঝখানে যারা স্পন্টেনিয়াস পোলারাইজেশন শো করে, অর্থাৎ তাদের উপরে কোনো রকম স্ট্রেস অথবা টেম্পারেচার অ্যাপ্লিকেশন ছাড়াই, অথবা আউটার কোনো প্যারামিটার, কোনো এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশন ব্যতিরেকে যদি তাদের মাঝখানে স্পন্টেনিয়াস পোলারাইজেশন জেনারেট হয়, তখন এটাকে আমরা বলছি ফেরোইলেকট্রিক ম্যাটেরিয়ালস। তো এখান থেকে এরকম একটা আমরা সিমেট্রি পাইছি, একটা লাস্ট সামারি আমাদের এখানে আমরা পাইছি, সেটা হলো so by default all ferroelectric materials are simultaneously piezoelectric and piezoelectric. Similarly, all piezoelectric materials are by default piezoelectric, but not all of them are ferroelectric. তো আমরা এই পয়েন্ট গ্রুপটা ডিসকাস করে এই স্লাইড আমরা শেষ করছি। তো এই স্লাইডের পরে আমরা এই স্লাইডের রিডিং ম্যাটেরিয়ালগুলো রিচার্ডসনের বই রেফার করা আছে।
তোমরা এখানে থেকে এটা দেখবে। পার্টিসিপেন্টস 46। আচ্ছা শোনো, তোমাদের 46 দেখাচ্ছে এখানে পার্টিসিপেন্ট। তোমরা যারা এখানে ক্লাসে অংশগ্রহণ করছো প্রত্যেকের কাছে আমি একটু চ্যাট বক্সে তোমার ইয়াটা দেবো, রোল নাম্বারটা দিয়ে দেবো। মোটামুটি 20 মিনিট পার হয়ে গেছে। এখন যদি নতুন কেউ আমাদের এখানে ক্লাসে অ্যাক্সেস করে তো তার রোল নাম্বারটা আমরা কাউন্ট করবো। যেন আমি চাচ্ছি তোমরা যারা আসো 46 নাম্বার অফ 46 টোটাল, তার মানে আমি ছাড়া 45 নাম্বার অফ স্টুডেন্টস হবে যারা আজকে ক্লাসে পার্টিসিপেট করছে। তোমাদের রোল নাম্বারটা এখনই পোস্ট করে দাও। এই 38 পর্যন্ত হয়েছে, এরপরে 39 40। আচ্ছা, কেউ ডাবল দেওয়ার দরকার নাই, ডাবল দেওয়ার দরকার নাই। প্রত্যেকের রেসপেক্টিভ তোমারটা দাও। হ্যালো, যারা কানেক্টেড আছো সবার রোল নাম্বারটা আমি পাইনি। 41 42 43 43 এখনো যে বাকি আছো রোল নাম্বার পোস্ট করতে বাকি আছো একটু চ্যাট বক্সে পোস্ট করে দাও। 43 পরে আমি এখন পর্যন্ত তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। কেউ অ্যাটেন্ডেন্স দিতে না পারলে রেসপন্স করো। আমি এখানে 43 পাচ্ছি। তো বাকি আছে এখনো 44 আরিফুল বাড়ি। তো ওকে, ঠিক আছে। এই কারো কানেকশন প্রবলেম থাকলে আমাকে চ্যাট করে জানাতে পারো। সবার রোল নাম্বার দেওয়া হয়েছে? আনমিউট করে রেসপন্স করো। জি স্যার। ঠিক আছে, আমি তো আরো 2 জন পার্টিসিপেন্টে এখনো তাদের রোল নাম্বার পাচ্ছি না। কি ব্যাপার, তারা কোথায়? কানেক্টেড হয়ে চলে গেছে কোথাও মনে হয় তো তাই। 35 কে রেসপন্স করো। 35 আনমিউট করে রেসপন্স করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি ক্লাসে আসো নাকি না ঘুমাচ্ছ? জি না স্যার, না স্যার আছি। আসো, কানেক্টেড থেকে তারপরে অন্য কাজে চলে যাও নাকি? হ্যাঁ, এখনো না স্কিল? স্যার, না স্যার, আমার ডিভাইস অনেক স্লো স্যার, মানে মিউট ওই যে চ্যাটে চাপ দিতে তুমি কিসে থেকে অনেকক্ষণ স্যার পরে আসে। স্মার্টফোন থেকে তুমি মোবাইলে? আচ্ছা ঠিক আছে। কেন তোমার এখানে নেটওয়ার্ক তো উইক? বুঝতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হলো। আবার আজকে খুব বেশি লম্বা করবো না, তোমরা বেশ লং একটা টাইমের পরে আমি আবার নতুন করে শুরু করছি। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা খুব দ্রুত যাব এবং বেশ অনেকটা করে কন্টেন্ট আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট। 34, who is 34? মাসুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় ছিল তুমি? এতক্ষণ পরে তুমি রোল নাম্বার পোস্ট করলা। স্যার আমার নেটওয়ার্ক ছিল স্যার। আচ্ছা, নেটওয়ার্ক উইক। হ্যাঁ, ওকে। আমরা পরের যে স্লাইডটা আমরা শো করছিলাম সেটা একটু ফোকাস করে আজকে শেষ করব। আমরা এই এখন তোমরা আমার শেয়ার পাচ্ছ, দেখতে পাচ্ছ নিউ স্লাইড? না স্যার। মাত্র আসছে? ওকে আচ্ছা। এরপরে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে এই পাইজ ইলেকট্রিসিটি সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম।
পাইজোইলেকট্রিসিটি বিষয়ে তো একটা আইডিয়া আগেই পাইছো, এবং এই স্লাইডগুলো আমরা এর প্রিভিয়াস যে স্লাইডে কিছুক্ষণ আগে শো করা হয়েছিল এখানে আমরা দেখছি। এবং এখানে একটু স্পেশাল স্লাইড দেওয়া আছে যেখানে আমরা প্রত্যেকটা পয়েন্ট গ্রুপ, যেই পয়েন্ট গ্রুপগুলো পাইজোইলেকট্রিক আমরা দেখছিলাম টোটাল 20টা। স্লাইড শো করতেছে না। স্লাইড শো করছে না স্যার, স্লাইড কোনো শো করতেছে না স্যার। আচ্ছা দাঁড়াও, আমি নতুন করে আবার শো করছি। আমার স্লাইড শো করছে না স্যার, এখনো কিছু দেখাচ্ছে না। এখনো কিছু দেখাচ্ছে না। তোমরা পাচ্ছ না স্লাইড শেয়ার? স্যার ডাইইলেকট্রিকের এটা স্লাইডটা দেখাচ্ছে এখন। ডাইইলেকট্রিক সিরামিক্স পাইজোইলেকট্রিসিটি সিরামিক। এই পড়ো তো, স্লাইডটা পড়ো তো, আমি কি দেখাচ্ছি তুমি কি পড়তেছো? স্যার ডাইইলেকট্রিক সিরামিক্স, পাইজোইলেকট্রিসিটি, ফিজিক্যাল সিরামিক্স। হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডটা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আগের স্লাইডে এটা আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে টোটাল 32 সিমেট্রিক পয়েন্ট গ্রুপের মাঝখানে 20টা পয়েন্ট গ্রুপ পাইজোইলেকট্রিক প্রপার্টি শো করে। ম্যাটেরিয়ালের এই 20টা পয়েন্ট গ্রুপগুলা এইখানে আবার যেহেতু আমরা জানি টোটাল ক্রিস্টাল হলো ক্রিস্টাল স্ট্রাকচার 8টা ক্রিস্টাল ইউনিট, 7 কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, ট্রাইগোনাল, মনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক। এগুলো আমরা ক্রিস্টালের উপরে ফান্ডামেন্টাল নলেজ থেকে এগুলো আমরা ইতিমধ্যেই জানি। তো সেই প্রত্যেকটা ইউনিট সেল তার এখানে কয়টা ডাইইলেকট্রিক পাইজোইলেকট্রিক গ্রুপ আছে সেগুলো নাম দেওয়া আছে, যেরকম কিউবিক M3, M33, 432 এবং 3M23। এখানে 5টা গ্রুপ আছে, 1 2 3 4 5। ফার্স্ট রোতে 5টা গ্রুপ, সেকেন্ড রোতে 1 2 3 4 5 6 7, 5 7 12টা গ্রুপ। থার্ড রোতে 12 3 15 গ্রুপ, এবং এখানে টোটাল গ্রুপ এখানে দেখা যাচ্ছে কমন আনকমন থেকে টোটাল 11 গ্রুপ, আর এখানে 10 গ্রুপ, টোটাল 21 গ্রুপ। নন পোলার পোলার গ্রুপ আছে এখানে 10টা, সেন্ট্রোসিমেট্রিক গ্রুপ আছে 11টা। এই টোটাল সেন্ট্রোসিমেট্রিক 11টা আছে, এখানে আছে 10টা। 11 10 21, আর এখানে আছে 11টা। টোটাল 32টা মাঝখানে যারা নন পোলার তারা তো 11টা, বাকি 21টা। এই 21টার মাঝখানে একটা হলো একটা পয়েন্ট গ্রুপ আছে যেটা পাইজোইলেকট্রিক শো করে না, এছাড়া বাকি টোটাল 20টা গ্রুপ পাইজোইলেকট্রিক শো করে। এই স্লাইডটা আমরা এর আগে দেখাইছিলাম। তো এখন এই পাইজোইলেকট্রিক ইফেক্ট কিভাবে শো করে এইটার একটা সিম্পল মেকানিজম এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি আমি মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, এটা মেবি টেনশন অর ইট ক্যান বি কম্প্রেশন, whether it is tension or whether it is compression, যাই হোক সেখান থেকে আমরা একটা ভোল্টেজ জেনারেশন পাই। তো ম্যাটেরিয়ালের উপরে ফোর্স অ্যাপ্লিকেশন থেকে ভোল্টেজ জেনারেশন, তার মানে ইলেকট্রিক ফিল্ড জেনারেশন। তো এইটা হলো পাইজোইলেকট্রিক ওয়ান টাইপ অফ ইফেক্ট, ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে কোনটা? ওয়ান ওয়ে হলো যেটা মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করলে আমরা ইলেকট্রিক ফিল্ড আউটপুট পাই, সেটা হলো একটা দিক। আর একটা আদার্স ইনভার্স ইফেক্ট হলো যখন আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লিকেশন করি, সেখান থেকে আমি ম্যাটেরিয়ালের এক্সপানশন অথবা কম্প্রেশন থেকে, এক্সপানশন থেকে টেনশন ফোর্স এবং কম্প্রেশন থেকে কম্প্রেসিভ ফোর্স। তো পাইজোইলেকট্রিসিটির হিস্ট্রি এখানে আছে, এবং পাইজোইলেকট্রিক সিরামিক্সের মাঝখানে কোন স্ট্রাকচারগুলো পাইজোইলেকট্রিক প্রপার্টি শো করে, কেন শো করে, সেটা আমরা এর আগে দেখছি। এখানে একটা টিপিক্যাল একটা স্ট্রাকচার দেওয়া আছে ABO3, ABO3। এ হলো কোন সাইডগুলোতে এ বলবে, বি কোন সাইডে বলবে, ও কোন সাইডে বলবে, এতটুকু বেসিক আমাদের জানা আছে।
তো এই স্ট্রাকচারটা হলো AiBO3 হলো প্যারাসিস্টার স্ট্রাকচার, যেখান থেকে আমরা পাইজোইলেকট্রিক প্রপার্টি পেয়ে যাই। পোলারাইজেশন, পাইজোইলেকট্রিকের পোলারাইজেশনের অ্যালাইনমেন্ট, র্যান্ডম অ্যালাইনমেন্ট শুরুতে থাকে, অ্যাপ্লিকেশন ফিল্ড অ্যাপ্লাই করলে ওই ফিল্ডে অ্যালাইন করে, আবার যদি আমি ফিল্ড রিলিজ করে নেই, অ্যাপ্লাইড ফিল্ডকে যদি আবার সরাই নেই, তারপরও একটা পোলারাইজেশন মাঝখানে অবশিষ্ট থাকে, যেটাকে আমরা র্যামল্যান্ড পোলারাইজেশন বলছি। সুতরাং এই ফেনোমেনা থেকে আমরা একটা লুপের উপস্থিতি পাই, পাইজোইলেকট্রিক লুপ। এবং কোন কোন ম্যাটেরিয়াল গুলো কিরকম পাইজোইলেকট্রিক টাইপস, যেটা ন্যাচারালি অকারিং ম্যাটেরিয়ালস, ম্যান মেড ক্রিস্টাল, ম্যান মেড সিরামিক্স এন্ড পলিমার্স, এই কয়েকটা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালস হয়েছে। পাইজোইলেকট্রিসিটির অ্যাপ্লিকেশনস আমরা এখানে দেখি, অ্যাডভান্সড টাইপ অফ কিছু অ্যাপ্লিকেশন এখানে আছে। পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল এই রাস্তার মাঝখানে আমরা রাস্তাটা মেড বিছানো আছে, এটা কার্পেটিং এর লেয়ারের নিচে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে। পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালগুলো মেকানিক্যাল ফোর্স কম্প্রেশন থেকে রাস্তার মাঝখানে আপনি এইটা মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লিকেশনের এগেইনস্ট, স্ট্রেস অ্যাপ্লিকেশনের এগেইনস্ট এখান থেকে আমরা মানে লাইট আউটপুট হিসাবে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই। ইলেকট্রিক ফিল্ডটাকে লাইট সিগন্যাল আউটপুট হিসাবে পাই। মোবাইল কিপ্যাডস আদার জায়গার মাঝখানে আমরা মোবাইল কিপ্যাড, এখানে মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, সেখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আমরা আউটপুট হিসেবে পাই। তো এই মোটামুটি পাইজোইলেকট্রিসিটির ইউজ, ট্রান্সডিউসার ম্যাটেরিয়াল, মাইক্রোফোন, আল্ট্রাসনিক ডিভাইস, এই সমস্ত জায়গার মাঝখানে ভেরি সিগনিফিকেন্টলি আমরা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করে থাকি। এই মোটামুটি আমাদের পাইজোইলেকট্রিসিটি। তোমরা এই স্লাইডে কোশ্চেন আছে তোমাদের, কারো কোনো কোশ্চেন, কারো কিছু কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারেন, নাইলে আমরা এখান থেকে এক্সিট করব। আশা করি এগুলো আমরা এর আগে পড়ছিলাম, এটা জাস্ট একটা ওভারভিউ হলো, এর আগে একটা স্লাইড, এখন একটা স্লাইড, এটা ওভারভিউ শেষ হলো। তো আজকে মনে হচ্ছে না নতুন কিছু শুরু করা যাবে, ওভারভিউ করতে করতে টাইম চলে যাচ্ছে। তোমাদের কারো প্রশ্ন, কোয়েরি আছে, কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এটা এক্সিট করতেছি। তোমাদের সবার কাছে তো স্লাইড গুলো আছে, তাই না? পাওয়ার পয়েন্ট ফাইল গুলা। হ্যালো, সবার কাছে পাওয়ার পয়েন্ট ফাইল আছে? হ্যালো, এই ফাইলটা হ্যাঁ হ্যাঁ, সবার কাছে থাকার কথা। এই আমি যা দেখাচ্ছি এগুলো সবই তোমাদের কাছে থাকার কথা। এগুলো যেহেতু প্রিভিয়াস ক্লাস, জাস্ট ওভারভিউ হচ্ছে। স্যার, এসো সবাই, হ্যাঁ বলো। স্যার মানে অনেকদিন আগের ক্লাস তো স্যার, মানে যদি আপনি কষ্ট করে এই সেমিস্টার সবগুলো ফাইল একসাথে দিয়ে দিতেন স্যার, খুব ভালো হতো স্যার আমাদের। কেন, তোমার মেয়েরই তো সব আছে, আবার দিয়ে দিতে হবে কেন? তোমার তো উদাসীন, কোনো ইয়া নাই, গরজ নাই। তুমি তোমার আচ্ছা, মেল স্যার, চেক করে দেখো। দিতে পারবো স্যার, সমস্যা নেই স্যার। আমার থেকে যে মেলগুলো রিসিভ করছো তুমি ওগুলা চেক করলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্যার এই জি, স্যার। স্লাইডটা দেওয়া হয়েছিল স্যার আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, যে দেওয়ার কথা, নিশ্চয়ই দাও। এরপরে মনে হয় আরেকটা স্লাইড আমরা শুরু করছিলাম, সেটাই মনে হয় সামনে চলবে। তো আমি ওটা শেয়ার করছি, দেখি ওটার কি অবস্থা। আমরা মনে হয় স্লাইডটাও হ্যাঁ, এটা আমরা দেখেছিলাম। এইখান থেকে আমাদের শুরু করার কথা, তাই না? স্যার আমার তো কোনো স্লাইড স্লাইড দেখা যাচ্ছে না। ও আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে তো। আমাকে তো দেখাচ্ছে ইউ আর স্ক্রিন শেয়ারিং। আচ্ছা ঠিক আছে, পাচ্ছ না? স্লাইড পাচ্ছ না? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। ফেরোইলেকট্রিক্স এন্ড ক্যাপাসিটর, এখানে আমরা শুরু করছিলাম আর কি।
আমাদের এইদিকে পোলারাইজেশন, রেমনেন্ট পোলারাইজেশন, টোটাল লুপ, ফেরোইলেকট্রিক হিস্টেরিসিস লুপ স্টাডি করা হয়েছিল। ফেরোইলেকট্রিক হিস্টেরিসিস লুপ স্টাডি করার পরে ক্যাপাসিটর এন্ড বেরিয়াম টাইটানেট, FeO3 যে স্ট্রাকচার কিছুক্ষণ আগে আমরা দেখছি যে যার মাঝখানে ডাইপোল আগে থেকে থাকে, সেই ডাইপোল থেকে আমরা প্রপার্টিজ স্টাডি করছি বেরিয়াম টাইটানেট। এখানে টেম্পারেচার অ্যাপ্লিকেশনে কি হয়, স্ট্রাকচারাল চেঞ্জ, এগুলা মনে হয় পড়ানো হয়েছিল। এরপরে সিঙ্গেল ক্রিস্টালাইন হলে কি হয়, পলি ক্রিস্টালাইন হলে কেন কি হয়, সেটা আমরা দেখছিলাম। টেম্পারেচার এবং সিঙ্গেল পলি ক্রিস্টালাইন এই বিষয়গুলো আমরা এখানে স্টাডি করা হচ্ছে। আচ্ছা, properties of barium titanate মেবি আমাদের এখান থেকে শুরু করার কথা হয়, ঠিক আছে? তো নেক্সট যে ক্লাস হবে সেখানে এই স্লাইডটাও তোমাদেরকে দেওয়া হয়েছে তা মনে হয়, তারপর আমি এখন দিয়ে দিচ্ছি, তো সিআর কি দিয়ে দিচ্ছি, এটা তোমরা একটু আগে থেকে অ্যাডভান্স করে রাখবা। আমরা নেক্সট দিন থেকে স্মুথলি স্লাইড শুরু করে দিব, নেক্সট দিন হয়তো বা স্লাইড আমি শেষ করব, ঠিক আছে? তো আজকে আমি তাহলে এখানে শেষ করব, তোমাদেরকে আমি স্লাইডটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সিআর রিফাতকে আমি মেইল দিচ্ছি, সে তোমাদেরকে শেয়ার করবে। নেক্সট ক্লাসে একটু পড়াশোনা করে, তোমাদের আসলে অগ্রিম পড়াশোনা করার কোনো অভ্যাস নাই যেটা মনে হচ্ছে, অগ্রিম পড়াশোনা করে এসে তারপরে ক্লাসে পার্টিসিপেট, ঠিক আছে? এবং নেক্সট উইক বৃহস্পতিবার পরে তো তোমাদের ক্লাস বুধবারে না? বুধবারে শিডিউল ক্লাস তো বুধবারে। হ্যালো রিফাত। জি স্যার, বুধবার সকালে স্যার। বুধবার সকাল কয়টায়? স্যার বুধবার সকালে স্যার। না, সকাল কয়টায়, টাইমটা মনে আছে না? সকাল 9:30 না কয়টায়? 9:30 স্যার। বুধবার সকাল 9:30। নেক্সট উইক বুধবারে আমি একটু বিজি থাকি, তোমরা এগুলা এর সামনের দিকে আনতে পারো না? এই ইয়াবারে মঙ্গলবারে 12টার দিকে অসুবিধা আছে? দেখো তো স্যার মানে 11:30 থেকে ক্লাস থাকে স্যার। 11:30 থেকে থাকে। আচ্ছা, 11:30 থেকে থাকে, তার মানে 12টা থেকে সমস্যা আছে। সকালে কয়টায় গিয়ে থাকে? স্যার সকালে স্যার 9:30 থেকে স্যার। মানে 9:30 9:30 থেকে 11টা স্যার, আর 11:30 থেকে 1টা পর্যন্ত স্যার। হ্যাঁ, এই অনলাইন ক্লাস করে আমি তোমরা করতে পারবো না? বুধবার সকালে করতে পারবো না? আরেকটু আগে, সরি মঙ্গলবার আরেকটু আগে, 9:30 আগে স্যার মঙ্গলবার স্যার। হ্যাঁ মঙ্গলবার আমি বলছি, কারণ বুধবার আমি টোটালি পারবো না, বুধবারে আমার কাজ থাকে, আমি বুধবারে একটু বিজি থাকি, এটা আমার সম্ভব না কোনো বুধবারে। এই জন্য বলছি মঙ্গলবার তোমরা পারবো না? মঙ্গলবার সকাল 9:30 তোমাদের কোনো অসুবিধা আছে? সকাল 9টা বা 9:30 রুটিন দেখো, রুটিন। স্যার মঙ্গলবার স্যার 9:30টার সময় তো আমাদের ক্লাস আছে স্যার। স্যার আমাদের প্রত্যেক দিনই ক্লাস থাকে। কে বলছো? তোমার কানেকশন খুব উইক, অন্য যাদেরটা ভালো এর আগে কে বলতেছিল, তুমি বলো তো, তোমার কথা ক্লিয়ার আসতেছিল। স্যার মঙ্গলবারে স্যার আমাদের 9:30 থেকে ক্লাস থাকে স্যার। আচ্ছা, 9:30 থেকে ক্লাস থাকে। জি স্যার। দেখো তোমরা মানে আমার যে বুধবারের টাইমটা, ওই টাইমে আমি আমাদের শনি থেকে বুধবার প্রতিদিন ক্লাস থাকে 9:30 থেকে। এই রিফাত তুমি কথা বলো, অন্য কি বলছো? কানেকশন ভালো করে যাচ্ছে না কথা। জি স্যার, মানে স্যার আমাদের প্রতিদিন স্যার হ্যাঁ বুঝলাম তো, শুনলাম তোমাদের 9:30 ক্লাস। 9:30 ক্লাস থেকে কি এর আগে করা যাবে না? জি স্যার, আপনি বললে স্যার করব স্যার। হ্যাঁ সেটাই বলছি। সেটা হলো যে বুধবার সকাল ওটা কি বার? মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার সকাল 8টায় করো। 8টা না, 8টা একটু আর্লি হয়ে যায়। হ্যাঁ,
8টা না হয়ে 8টা করো, ঠিক আছে? হ্যাঁ, 8টা জি স্যার। 8টা থেকে সময়টা, ঠিক আছে? জি স্যার। আর এরপরে তোমরা তোমাদের উপরে ক্লাস, ঠিক আছে? তাহলে এটা স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার আমাদেরকে ডাই ইলেকট্রিক সিরামিক এই স্লাইডটা দেওয়া হয়েছিল স্যার, কিন্তু পাইজো ইলেকট্রিক সিরামিক এই স্লাইডটা দেওয়া হয়নি স্যার, আমাদের কাছে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাবা, টাইম মতো পাবা। আজকে পেয়ে যাবে, আমি দিয়ে দিব। আমি এখন ক্লাসের শিডিউলের বিষয়ে বলতেছি। মঙ্গলবার সকাল 8:15-তে তুমি ক্লাস করবে, ঠিক আছে? আমি জি স্যার। এখন বুধবার নিতে পারবো না, বুধবার আমি ব্যস্ত আছি। সুতরাং প্রত্যেক মঙ্গলবার সকাল 8টায় হবে, ঠিক আছে? জি স্যার, নেক্সট মঙ্গলবার থেকেই স্যার। হ্যাঁ, নেক্সট মঙ্গলবার থেকেই সকাল 8টা থেকে হবে, 8:15। জি স্যার। হ্যাঁ, জি এভরি স্যার। টুয়েসডে, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, হ্যাঁ, বলো। আমাদের স্যার 2টা সিটি বাকি আছে স্যার। হ্যাঁ, তো এই ক্লাস বিষয়ে নিব, তোমার আমি সিলেবাস আগাইনি, তোমাদের ক্লাস নিব। জি স্যার। তো সিলেবাসটা শেষ করি, এই স্লাইড শেষ করি, ক্যাপাসিটেন্স এগুলো শেষ করে তারপরে আমি একটা শিডিউল দেব, ঠিক আছে? আর জি এখন স্যার। তোমাকে আমি মেল পাঠিয়ে দিচ্ছি, ওই দুটো স্লাইড তুমি জি সবাইকে স্যার, শেয়ার আমি করো, সবাইকে ঠিক আছে? দিয়ে দিচ্ছি স্যার। জি Okay, স্যার। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা লিড আসসালাম। করতে পারো।